জানেন আমার জীবনে কত দুঃখ, কত কষ্ট। ভগবান সবসময় সবার সাথে ভালো করে, শুধু আমার সাথে নয়। এরকম আপনাদের মনে হয়, তাই না? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আপনাদের জীবন পাল্টে ফেলুন। তো বীরবল সবসময় বলে ভগবান যা করে ভালোর জন্যই করে। তো একদিন আকবরের আঙুল কেটে যায়। বীরবল তখনও বলে ভগবান যা করে ভালোর জন্যই করে। তো এই কথা শুনে আকবর বলে এক্ষুনি বীরবলকে জেলে বন্দি করো। তো জেলে বীরবলকে বন্দি করা হলো। তো আকবর এখানে শিকারে বেরিয়ে যায়। উনি শিকারে বেরিয়ে যাওয়ার পর এক দল আদিবাসী আকবরকে বন্দি করে বলি দেওয়ার জন্য। তো বলি দেবে পুরো রেডি হয়ে যায়, তখন দেখে আকবরের আঙুলটা কাটা। তো যখন বলি দেওয়ার টাইম হবে, তো তখন বলি দেওয়ার সময় কোনো শরীরে একটু দাগ থাকলে হবে না, যেহেতু আকবরের আঙুলটা কাটা ছিল, সেই জন্য আকবরকে ছেড়ে দেয়। তো আকবর এসেই প্রথমেই বীরবলের কাছে যায়, বীরবলকে জেল থেকে মুক্তি করে এবং ওনাকে ধন্যবাদ দেয়। তখন আকবর বলে আমার তো আঙুল কেটে গিয়েছিল, সেই জন্য তো আমার লাভ হলো, তোমার কি লাভ হলো? বীরবল বললেন যদি আপনি আমাকে না বন্দি করতেন তো আমিও আপনার সাথে যেতাম। তো আপনাকে না বলি দিতে পারলে ওনারা আমাকে বলি দিয়ে দিত। তো ভগবান যা করে ভালোর জন্যই করে। আমাদের যতই খারাপ পরিস্থিতি আসুক, আমাদের পরিস্থিতি যেরকমই হোক, সব সময় ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে। ভগবান যদি আমাদের একটা দরজা বন্ধ করে দেয়, আরও 10টা দরজা খুলে দেয়। তো সব সময় ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে। হরে কৃষ্ণা, রাধে রাধে।